বীরনগরে বাসন্তী মন্দিরের পিছনে গোপাল ঘোষ নামে এক ব্যক্তির পুকুর দিনে দুপুরে ভরাট করছে। আজকে আমরা সেটা হাতে নাতে ধরেছি এবং বিএলআরও সাহেবকে ফোন করা হয়েছিল, থানাতে ফোন করা হয়েছিল। আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে বীরনগরে কেন গোটা রায়গঞ্জে একটু জল হলেই হাঁটুসোর জল হয়ে যাচ্ছে, সেখানে দিনে দুপুরে এরকম পুকুর ভরাট হচ্ছে। পৌরসভা এবং ভূমি দপ্তর উদাসীন। কি বলবেন? ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো এই পুকুরটা গোপাল ঘোষের পুকুরও বছর খানিক আগে আবার বন্ধ করার উপক্রম করেছিল। আমরা জনগণ বিএলআর কমপ্লেন করার পরে বন্ধ করে রাখা হয়েছে। এটা খালি নতুন না, আমাদের রায়গঞ্জ শহরের যত পুকুর সব এভাবে ভর্তি হচ্ছে। পৌরসভা উদাসীন, পৌরপতির নাকের ডগার সামনে চেয়ারম্যানের নাকের ডগার সামনে পুকুর ভরাট হচ্ছে এবং বিএলআরও এবং পৌরসভার আধিকারিকদের যোগ সাজসে দুর্নীতির ব্যাপারে যুক্ত সবাই, এবং এই পুকুরটা গোপাল ঘোষের পুকুরটা আবার ভর্তি হওয়ার শুরু করেছে। এর আগে ভর্তি করার চেষ্টা করেছিল, মাটি ফেলছিল এবং আমরা মানুষ বিভিন্ন রকম কমপ্লেন করার পরে বিএলআর কমপ্লেন করার পরে বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। এই নতুন না, বীরনগরের কারণে সর্বত্র সমস্ত পাড়ায় পুকুর ভরাট করে বন্ধ হচ্ছে। এই তো কলেজ পাড়া ইন্দিরাগঞ্জে বিরাট পুকুর ভর্তি করে এখন তা বাড়ি করছে। এই 2 মাস হলো ভর্তি হয়েছে বিরাট পুকুর ইন্দিরাগঞ্জে, সেই পুকুরেও ভর্তি হয়ে বাড়ি করছে। সুভাষগঞ্জের ব্রিজের পরে পুকুর ভরাটকে কেন্দ্র করে যিনি এমএলএ হয়েছেন তার সঙ্গে রতন সরকারের গোলমাল করার নিয়ে, যখন রতন সরকার চুক্তিবদ্ধ হলো তৃণমূল কংগ্রেস করবে, তখন তার পুকুর ভরাটের পারমিশন দেওয়া হলো এবং পুকুর সে ভর্তি করে সে ব্যবসা করছে বিরাট জলাশয়। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে পৌরসভার পৌরপতি বলেন, বিএলআর অফিস বলেন, এমএলএ বলেন, সবাই মিলে যোগ সাজসে রায়গঞ্জ শহরে সমস্ত পুকুর বন্ধ করে বৃষ্টি হলে জল ভর্তি হয়, মানুষকে আশ্রয় ফেলতে হবে। সেখানে বিএলআর অফিস, থানা, পৌরসভা, এমএলএ উদাসীন। এরা কোনো কাজ করছে না, মানুষকে প্রতারণা করছেন। সব ব্যাপার দেখছেন, বলবে হ্যাঁ দেখছি, হতে দেবো না, কিন্তু দুর্নীতি জড়িয়ে পড়ায় এবং নবান্ন সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় বিএলআর অফিস, নবান্ন, চেয়ারম্যান, এমএলএ একটা টিম হয়েছে। তারা এইভাবে পুকুর ভরাট করে মানুষকে বিপদে ফেলে আজকে তারা ব্যবসা করছে। আর যারা পুকুর কিনছে, পুকুরটাকে দলা করে আনছে নবান্ন থেকে, দলা রেকর্ড করে আসছে নবান্ন থেকে, বাস্তু রেকর্ড করে আসছে নবান্ন থেকে, এই করে পুকুর ভরাট করছে। এরকম দুর্নীতিগ্রস্ত পৌরসভা বলেন, সরকার বলেন, আমরা কোনদিন দেখি নাই, যা কিনা আমরা জীবনের শেষ প্রান্তে আমার দেখতে হচ্ছে। বলছি, আজকে বিএলআরও সাহেব যাকে ইনভেস্টিগেশনে পাঠিয়েছিলেন ফোনে, তার বক্তব্য যে এরা কি করে কমে খাবে না যদি এরকমভাবে প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হয়। তার উত্তরে আমি তাকে শুধু একটা কথাই বললাম যে রায়গঞ্জ জলের তলায় চলে যাবে, এটা কি আপনি চান রায়গঞ্জবাসী হয়ে? তখন তিনি আর কোনো কথা বলছেন না। ভূমি দপ্তর আইন তো আছে, কোনো জলাশয় ভর্তি করা যাবে না। সরকারের আইন আছে, কোনো জলাশয় ভর্তি করা যাবে না, কোনো পুকুর ভরাট করা যাবে না। তাহলে উনি এই কথা কেমন করে বলেন? তাহলে উনি টাকা খেয়েছেন, উনি বিরাট অঙ্কে একটা টাকা খেয়েছেন। উনি তো একা খাননি, ওদের টিম বললাম, টিম টাকা খেয়েছে। সেই জন্য আজকে ওনার মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে। সেই জন্য আজকে আমরা বলি, এই আমলে যে দুর্নীতি হয়েছে, এই সরকার 13 বছর দুর্নীতিগ্রস্ত সরকার, হারারে টের পাচ্ছে মানুষ, সর্বত্র কোনো বিচার নাই। এত বড় একটা ঘটনা ঘটলো, আরজি করে ঘটনা, সে নিয়ে মুখ্যমন্ত্রীকে উদাসীন, কোনো বিচার নাই। তাকে সাজার কোনো ব্যবস্থা করছেন না, বিচার করছেন না। এই হলো পশ্চিমবঙ্গ সরকার চলছে এবং মুখে মুখে বলছে জলাশয় ভর্তি করা যাবে না। নবান্নে বারে মিটিং হয় আধিকারিকদের নিয়ে, জলাশয় ভর্তি করা যাবে না। আর সেই জলাশয় ভর্তি করছে আজকে বিএলআর সাহেব, থানা, পৌরসভা, এমএলএ মিলে জলাশয় ভর্তি করছে। একটা বাস্তু ঘুঘুর আঁকড়া করছে এই সরকার। তাই জন্য আজকে জনগণ এর বিহিত চাইছে। জনগণ যখন খেপবে, যেমন আর্যিকর কাণ্ডে সব মানুষ এক হয়েছে, তেমনি এইসব কাণ্ড, এই দুর্নীতি কাণ্ড মানুষ সব এক হবে, দেখবেন।
বাসন্তী মন্দিরের পিছনে একটা পুকুর ভরাট হচ্ছে, কিন্তু সরকারি নিয়মে যেটা বলছে, বিএলআরও সাহেব এবং এসডিএলআর সাহেব বারবার করে এক কথা বলছেন, কনভার্সন করার অর্থ এই নয় যে সেই পুকুরটাকে ভরাট করে দেওয়া। কিন্তু এরা সেগুলো কোনো কিছু না মেনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেটা ভরাট করছে, এবং আমরা যেটা সূত্রে জানতে পারলাম যে আপনাকেও জানানো হয়নি। কি বলবেন এই ব্যাপারে? আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি যখন জানতে পারলাম যে পুকুরটা ওখানে মাটির ঠেলা ঢুকছে, মাটি ভরছে, তখন আমি গোপালকে নিজে ফোন করি যে গোপাল, তুমি মাটিটা ফেলছো কিসের জন্য? পুকুরটা ভরাট করার জন্য? পুকুর কিন্তু ভরাটের তোমার কাছে কি পারমিশন আছে? বিএলআরওর হোক বা পৌরসভার হোক, কারো পারমিশন আছে? তো পারমিশন না ছাড়া কিন্তু আমি পুকুর ভরতে দেবো না। তখন আমি নিজে, ও পুকুরে জল ছিল, পুকুরে জল মোটা পাইপ দিয়ে আমাদের এই ড্রেনের মধ্যে দিয়ে ও পরিষ্কার করছিল। আমাদের চেয়ারম্যান সাহেব এদিক দিয়ে যখন যায় তখন আমাকে এই খবরটা জানায় যে ওরকম গোপাল, চেয়ারম্যান সাহেব নিজেও গেছিল দেখতে। তখন আমি সঙ্গে সঙ্গে গেছি যে কী ব্যাপার, কোথা থেকে জল পাস করছো? আমি যে এই জল তো আমি ড্রেনে ফেলতে দেবো না। তখন বললো যে না, এই জল আমাকে চেয়ারম্যান এসেছিল, আমি এই জল এখান থেকে পার করবো না, আমি পেছন দিক দিয়ে পার করবো। আমি বললাম সেটাও কিন্তু চেয়ারম্যানকে জানিয়েই করবে, আমি তোমাকে এটা বলে গেলাম। তারপরে যখন দেখছি দিনের পর দিন মাটি যাচ্ছে ঠেলা করে, তখন আমি নিজে গেছি তদারকি করতে। উনার বাবা বসেছিল চেয়ার নিয়ে। বললাম কাকু, এটা কি করছো? পুকুর তো ভরাট করার নিয়ম নেই, তোমরা কোন আইনে ভরছো? আমি কিন্তু পুকুর ভরাটের কিন্তু করতে দেবো না, তাহলে আমাকে কিন্তু পৌরসভায় জানাতে হবে। তখন বললো না রে মা, আমি এটা পুকুর ভরছি না, পুকুরের পার করছি। কিন্তু আমরা এখন তথাগতভাবে দেখছি এটা পুকুরে পার না, ট্রলি মাটি পড়ছে, সেই দৃশ্য আমরা তুলে ধরলাম। পুকুরটা ভরানোই হচ্ছে। এটা আমি মানে আইনগতভাবে এটা বেআইনি কাজ করেছেন উনি। তা আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, চেয়ারম্যানকে জানিয়েছে, এরপরে তো কাউকে আমার জানানোর মানে ক্ষমতা নেই। কিন্তু এখনই আমার সঙ্গে বিএলআরও যেটা কথা হলো যে কোনো মতেই কনভার্সন করা মানে এই অর্থ নয় যে তাকে পুকুরটা ভরাট করে ফেলতে হবে। সুতরাং পুকুর, বিএলআরওকে তো বলা হয়েছিল যে উনাকে দেখে আসতে। শ্রীনিবাস শর্মার সঙ্গে যখন এসেছিল উনি আমাদের পাড়ার এক জমির গন্ডগোলে, বিএলআরও সাহেব, তো তখন বিএলআরও সাহেবকে তো আমি বলেছিলাম যে এখানে একটা পুকুর ভরাট হচ্ছে স্যার, আপনি আসুন, তার সাথে আমাদের মন্দিরটাও আপনি দেখে যান যে মন্দিরটার কি অবস্থা, এই হিসাব ধরেই আমি এনেছিলাম। তখন উনি তো নিজে দেখে গেছেন, উনি তো কিছুই আমাকে জবাব দেয়নি। আমি যদি বিএলআরওই যদি জবাব না দেয়, তাহলে সেখানে তো আমরা তো এখন তো নতুন বিএলআরও এসেছেন, উনি নিজে ব্যাপারটা দেখবেন আশ্বাস দিয়েছেন। বিএলআরও সাহেব আসুন।